তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে আইআরসিটিসি অ্যাপের মধ্যে একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, অনেকেই হয়তো আপনারা এখানে আক্স দিশা 2.0 এই অপশানে কিন্তু ক্লিক করে নিয়ে অনেকে হয়তো ট্রেন বুকিং করেন। এক্ষেত্রে কি সুবিধা হয়, আপনারা কোনো কিছু এখানে টাইপ করে কিংবা এখানে ভয়েসের মাধ্যমে কিন্তু এখানে বুকিংটি করতে পারেন, এবং তাই জন্যই কিন্তু এখানে আক্স দিশাটি আপনারা ইউজ করে থাকেন। কিন্তু এখানে এই মুহূর্তে কি প্রবলেম হচ্ছে, দেখুন, যখনই আপনারা এখানে সার্চ করে নিচ্ছেন, ধরুন আমি এখানে সার্চ করে নিচ্ছি কোথায় থেকে কোথায় যাবেন, প্রথমে সার্চ করে নেওয়ার পরে তারপরে আপনাদের এখানে ডেট চাইবে যে কোন ডেটে জার্নি করতে চাইছেন। তো তারপরে ধরুন আমি এখানে যে কোনো একটি ডেট সিলেক্ট করে নিলাম, এবং তারপরে আপনাদের কোটা জিজ্ঞেস করবে যে কোন কোটা আপনার এখানে বুকিং করতে চাইছেন। তো আমি ধরুন যে কোনো একটি কোটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপরে দেখুন অটোমেটিক্যালি এখানে একটি পেজ চলে আসবে, আনএক্সপেক্টেড এরর অকার্ড। অর্থাৎ আপনারা যদি আক্স দিশার মাধ্যমে টিকিটটি বুক করতে চান, এক্ষেত্রে কিন্তু এই এররটি শো করছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, প্রথমে কি করবেন, এখানে গো টু হোম এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন, এবং তারপর পুনরায় এই অ্যাপ থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু একবার প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে আপনারা সার্চ করে নেবেন আইআরসিটিসি বলে, এবং সার্চ করে নিয়ে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে, আপনারা কিন্তু অবশ্যই অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন, এবং অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং তারপরে পুনরায় এখানে আক্স দিশা অপশানে ক্লিক করে নিয়ে এখানে চেক করে নেবেন যে আপনাদের সেই প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তো একইভাবেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে একবার কিন্তু চেক করে নেবেন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। দেখুন, আমি এখানে ডেট দিয়ে দিলাম এবং কোন কোটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, কিন্তু তবুও দেখবেন যে এখানে কিন্তু আপনাদের সেই প্রবলেমটি কিন্তু শো করবে। অর্থাৎ এটি কিন্তু তাদের সার্ভারের প্রবলেম, আপনারা কিন্তু কোনোভাবেই কিন্তু এটিকে ফিক্স করতে পারবেন না। তো এই মুহূর্তে আপনারা কি করবেন, দেখুন এখানে নিচে একটি অপশান শো করছে সেন্ড এ ক্র্যাশ রিপোর্ট। আপনারা কিন্তু নিচে একটি অপশান পেয়ে যাবেন সেন্ড রিপোর্ট বলে। আপনি এখানে এই সেন্ড রিপোর্ট এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, দেখুন আপনাদের যে এই ক্র্যাশ রিপোর্টটি সেন্ড হয়ে গেছে। আপনারা যত বেশি এই রিপোর্টটি সেন্ড করবেন, তত তাড়াতাড়ি তারা কিন্তু এটির উপরে কাজ করবে, এবং এই সার্ভারটি কিন্তু তারা ফিক্স করে দেবে। তো আপনারা যদি এই আক্স দিশার মাধ্যমে টিকিট বুক করতে চান, তো তাহলে আপনারা কিছুদিন ওয়েট করে যান যখন এই সার্ভারটা ঠিক হয়ে যাবে। কিংবা যদি আপনারা অন্য উপায় করতে চান, তো তার জন্য কি করবেন, এখানে গো টু হোম এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই দেখবেন এখানে কিন্তু নর্মাল যেমনভাবে টিকিট বুক করা যায়, যে আপনারা এখানে সিলেক্ট করে নিয়ে এখানে টিকিট বুক করতে এসেছেন, দেখুন আমি এখানে এটিকে সিলেক্ট করে নিয়ে সার্চ ট্রেন অপশানে ক্লিক করে নিচ্ছি। তো আপনারা কিন্তু ইজিলি এখানে কিন্তু টিকিটটি বুক করতে পারবেন। তো এটি কিন্তু অবশ্যই একটি সার্ভার প্রবলেম, আপনারা কিন্তু কয়েক ঘন্টা কিংবা 1 থেকে 2 দিন ওয়েট করতে পারেন আক্স দিশার মাধ্যমে টিকিটটি বুক করার জন্য, এবং অবশ্যই কিন্তু একটি রিপোর্ট সেন্ড করে দেবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।